হুরি অন্তরিলাই কাছে আগুন। হাসির খোরাক দিচ্ছে না কিন্তু, খবরদার। অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না। হযরতে খাজা গরিবে নওয়াজ যখন আল্লাহ আল্লাহ জিকির শুরু করলো, তখন একটা লোকের পাঠাইলো, যা 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 ওই মুঈনুদ্দিন যখন আল্লাহ আল্লাহ জিকির করবে তুই সেখানে যাই আর রাম রাম বলবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। হ্যাঁ যুবক, তার নাম হলো সাধু পাল। সাধু পালরে ডাক দিয়া কয়, যাও যাও মুঈনুদ্দিন যখন আল্লাহর জিকির করো তুমি যাইয়া বলবা রাম রাম। এবার ওই সাধু পাল চলে গেছে খাজা গরিবে নওয়াজের জিকিরের সামনে। ও বন্ধুরে, আমি কেন বলছি মান্নান শাহর কথা? মান্নান শাহ রহমাতুল্লাহি আলাইহি তিনি রওজার মধ্যে শুয়ে আছে রে বাবা। আমি যাইয়া জিয়ারত করলাম রে বাজান। আল্লাহর ওলিদের চোখ কিন্তু দুনিয়ায় থাকার অবস্থায় থাকে একরকম, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ভিন্ন রকম। আল্লাহর ওলিরা দুনিয়া থাকতে পাসপোর্ট লইয়া চলে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার পরে আর পাসপোর্ট লাগে না, ওরা যেটাই খুশি সেটাই ভ্রমণ করতে পারে। ঠিক কিনা বলেন না রে বাবা? এ আমার যুবক, আমার কথা না বুঝলে আমারে বলবেন, হুজুর এটা ভাল লাগে না, ফালটায় কোন। কিন্তু আমার কথা একটাই বাবা, আল্লাহর ওলির গোলামি করে লাভ আছে রে বাজান। এবার খাজা গরিবে নওয়াজের কাছে সাধু পাল চলে গেছে, পাঠাইছে পৃথ্বীরাজ, যে এই মাত্র কাছে গেছে খাজা গরিবে নওয়াজের সামনে দাঁড়াইছে। খাজা গরিবে নওয়াজ এমন ভাবে আল্লাহর জিকির শুরু করলো, জিকির করার অবস্থায় সাধু পাল খাজা গরিবে নওয়াজের সামনে দাঁড়াইছে। যেই মাত্র দাঁড়াইছে ওর উদ্দেশ্য ছিল রাম রাম বলবে, জিকিরের মধ্যে ব্যাঘাত ঘটাবে। কিন্তু খাজা গরিবে নওয়াজের চোখের দিকে সাধু পাল তাকাইছে, কিন্তু খাজা গরিবে নওয়াজ ওই সাধু পালের চোখের দিকে তাকাই নাই, না তাকাইয়া ওই সাধু পালের সিনার দিকে তাকাইছে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর ওলিদের চোখের ভিতরে এমন একটা নূর দেয় আমার আল্লাহ, এমন একটা নূর দিয়া দে। এই নূরের আলোতে ওই খাজা গরিবে নওয়াজের চোখের ভিতরে আমার আল্লাহ রহমতের নূর আছে না নাই? তোমার না দেখলে আমার ঘরে, হাসির খোরাক দিচ্ছে না কিন্তু আল্লাহর কসম করে বলছে, তোমার না দেখলে আমার ঘরে হে রইলাম মনে রে, তুই আমার জীবন মান্নান শাহ, তুই আমার জীবন, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। কথা কোন ঠিক কিনা? তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে, যে হাদিরে বা তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে। অন্ধের চোখের মনি তুমি সাতেরা, হাজারো দোনে গো, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। তোমার না দেখলে আমার ঘরে হে রয় না মনে গো, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবন রে হে মুর্শিদ, তুই আমার জীবন। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নগরে বন্দরে গুরি পাইতে হে দর্শন, নগরে বন্দরে গুরি পাইতে হে দর্শন। এই তাহিরি সদাই ভাসে নয়ন,
আমার জীবন রে মান্নান শাহ, তুই আমার জীবন। তোমারে না দেখলে আমার ঘরে, তিনবার করে আল্লাহ। তোমারে না দেখলে আমার ঘরে রই না রে, তুই আমার জীবন মান্নান শাহ, তুই আমার জীবন, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। যে যার চিনে হে তারে কিনে রে বাজার। আব্বুরে খাজা গরিবে নওয়াজ তাকাইছে তার কলবের দিকে, আর পিতরাজ রায় সাধু পালরে পাঠাইছে আল্লাহ আল্লাহ জিকিরি করলে রাম রাম বলার জন্য। যেই মাত্র খাজা গরিবে নওয়াজ তার সিনার দিকে তাকাইছে, সাথে সাথে তার অন্তরের ভিতরে একটা জজবা পয়দা হয়ে গেছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে আমার যুবক, কি দিয়া বুঝাবো, কি দিয়া গভীর রজনীতে গভীর কথা বুঝাবো? তোমরা মনে করতেছো মান্নান শাহ পড়ে আছে, মান্নান শাহ আশেকের কলবে আছে। বিশ্বাস হয় না তো? হইব হইব, যখন কাটাত ফরবা তখন বুঝবা। তলোয়ার দিয়ে কাটলে ডাক্তার ভালো করে দেয়, মুর্শিদ যখন কাউকে কেটে দেয় কবিরাজ খুঁজে পায় না কোথায় কেটেছে। মনে রাখো, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করলে জবাব আসমান থেকে আসে। সুবহানাল্লাহ। আমি তো দেশে কম ওয়াজ করি না এবং দায়িত্বহীন কণ্ঠে ওয়াজ করি। আমি তো সে আগের মতোই কথা বলি। আমার চোখে তো আগে যে সাহস, এখন তো 10 গুণ সাহস দিয়ে কথা বলি। আমাকে গালি দাও, আমি ছেড়ে দিব। আমার বাবাকে গালি দাও, ছেড়ে দিব। জিহাদি হুজুর তাহির সাহেবের একটাই চরিত্র, নবীর বিরুদ্ধে কথা বললে, ওলির বিরুদ্ধে কথা বললে, কে এসপি, কে ডিসি, কে মন্ত্রী, কে লাশপতি, কে কোটিপতি, সেটা দেখার টাইম নাই। আমরা দাঁত ভাঙার জবাব দিতে প্রস্তুত আছি। আপনারা কি আমার সঙ্গে একমত? মরে যাব কিন্তু লড়ে যাব, ঠিক কিনা বলেন? বেঁচে থেকে লাভ আছে? কবরে গেলে কি বন্ধুরা যাবে? আরে আশেক তো বলে তাড়াতাড়ি মৃত্যু হয় না কেন? রসুলের সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হয়ে উঠছে, ঠিক না? ঠিক। খোদার কসম, গোলামিতে অনেক মজা আছে। গোলামিতে অনেক মজা আছে। গোলামিতে অনেক মজা আছে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ এই কলবের দিকে তাকানোর পর সাধু পালে রাম রাম বলা ভুলে গেছে। আর খাজা গরিবে নওয়াজ আল্লাহ আল্লাহ জিকিরের তুফান চালাইছে। আর সাধু পালের ওই জবান থেকে রাম রাম চলে গেছে। অন্তরের ভিতরে আল্লাহর ওলির বেলায়েতের নজর পড়েছে। আর জবান দিয়া রাম রামের পরিবর্তে রহিম রহিম জিকির শুরু করে দিয়েছে। আর বড় করে কর না আল্লাহু আকবার। হুরি অন্তরিলাই
কাছে আগুন, হাসির খোরাক দিচ্ছে না কিন্তু খবরদার, অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না। সাধু পাল ডাক দিয়া কয়, ও মঈনুদ্দিন চিশতি, আমি আর পিতৃরাজের কাছে যাবো না, কি আগুন লাগছে কুলি যায়, আমারে ফেরত পাঠায়েন না, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। এই মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজার ভাঙার জন্য কিছু টিকটক মৌলবীরা বাইরেছে। বাবা শাহজালালের মাজার ভাঙার জন্য কিছু টিকটক মৌলবীরা বাইরেছে। এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত, এদের যন্ত্রণায় ইউটিউব নিহত, এদের যন্ত্রণায় গুগল আইসিইউতে আছে। এই টিকটক মৌলবীর ঠিকঠাক করতে গেলে আমাদের মতন বক্তার দরকার আছে, কথা কোন ঠিক না? হেরা কম মাজার বলে ভাঙ্গা লাগবে লাইতে। মান্নান শাহ রহমাতুল্লাহ আলাইহি যেখানে শুয়ে রইছে, তোর বাপ দাদা 14 গোষ্ঠী আইনা দেহস নেই আনো ঠেঙ্গা নালাডি ভাঙ্গা মেঘনা নদীর বাসায় দেবো, ফাউডি গিরা গিরা কাইটা আলগা আলগা করে ফাটাই দিব, কুত্তারে খাওয়াবো। আসনা মাননীয় প্রধানমন্ত্রী তিনি রাজনৈতিক প্রচারণা শুরু করছেন বাবা শাহজালালের রওজা মোবারক জিয়ারতের মাধ্যমে। আর এরা বাবা শাহজালালের রওজা মোবারক বলে ভাঙ্গা ফালাইব, বাপ ডামো ফুতাই, মুখটা ছড়াইস না, মুখটা গেলাম আগেরটা ওই সাবধান কইয়া দিলাম। আল্লাহর ওলিরা যদি দেশে নাইতে বেটা লেংটি বল লইলে তোরা সিন্নি খাইলি কার দ্বারা মোল্লা সিন্নি না, কথা কন ঠিক না বেঠি? কাজা গরিবে নেওয়াজ আসছে, একটা মুসলমানও ছিল না বেটা। উনি যখন ইন্তেকাল করছিল না জানা যায় 90 লক্ষ মুসলমান হয়েছে। এত খেদমত করছেন। আর খাজা গরিবে নেওয়াজের সাহসটা কত দেখছেন নি? যুবক পোলাপান, যে কোনো মুহূর্তে ডাক দিলে কি পাওয়া যাবে? ময়দানে কি পাওয়া যাবে? পাওয়া যাবে। যে কোনো মূল্যে হোক ব্রাহ্মণবাড়িয়া শহরের অলিতে গলিতে বা জশ্নে জুলুস হবেই হবে ইনশাআল্লাহ। খাজা গরিবে নেওয়াজের প্রেমের পতাকা উড়ছে উঠবে। জীবন যখন দিয়া দিছি বিলাইয়া, মৃত্যুর আর বই আছে না। যখন ঘুরে দাঁড়িয়ে যায়, একটা বাঘ যখন মহিষকে দৌড়ানি দেয়, মহিষ দৌড়ে, হঠাৎ করে মহিষ যখন ঘুরে দাঁড়ায় যায়, বাঘও থমকে যায়। আমরা ঘুরে দাঁড়িয়ে গেছি, মৃত্যুর বই দেখি আর লাভ নেই। বাপ দাদার বহুত স্বপ্ন ছিল, এখনো বলি, এখনো বলি, আসেন কথা বলুন, সংলাপে আসুন, আমাদের সাথে বসে সমাধান করুন। এই ব্রাহ্মণবাড়িয়া কাউকে লিজ দেওয়া হয় নাই, ঠিক না বেটি? সকলে সুন্নিরা এক থাকবেন। আমরা দেশের কিছু ফিসাব আছে, যদি যায় কোন বাজান ফিলিস্তিন তো যুদ্ধ হইতেছে, আমরা সরাইলের শহরও জিয়াদি হুজুরের নেতৃত্বে একটা মিছিল করবো। ওই ফিসা হুজুর গর্তিকা বয়া ক তোমরা গা করো আল্লাহ আল্লাহ আল্লাহ। এডি মুনাফিক, এডি মুনাফিক। আবার যদি মনে করেন যে ডায়াবেটিস হলো 22, এটা 8 প্রকারের খাওয়ান দিচ্ছেন, হ্যাঁ খাইব। লাস্টে ফায়াসটা আছে না, চিনিতে রান্ধে ফায়াসটা দিয়া যদি কোন যে বাজার মিষ্টি খাওয়ান তো সুন্নত খাবারের পরে, আমার তো 22, ওইটা ওরা সুন্নত। আচ্ছা দো এই যেমনি ভালোই তো হইছে।
বালা বলে হইছে তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না ঠিক কিনা কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ঈমান একটু বলো না আমি আর জিয়াদি হুজুর একটু গরম কথা কই দিকে আসি আর জলে বাপ না ওরে বাবা আছে আগের দিনে বুঝলালো বাবা অন তো মানুষে লাগে না বাপ না উদয় এই দেশে শিয়ার জায়গা হবে না চ্যালেঞ্জ করে দিলাম এই দেশে কাদিয়ানির জায়গা হবে না চ্যালেঞ্জ করে দিলাম এই দেশে ইসরায়েলের দালালদের জায়গা হবে না চ্যালেঞ্জ করে দিলাম এই দেশে কাদিয়ানির জায়গা হবে না সোজা হয়ে যাও এই পানি শূন্য রে মদিনা এটা কারোর সঙ্গে আকীদার ক্ষেত্রে আপোষ করে না ফয়জিয়া দরবার আপোষ করে না এই জন্য আমরা শত্রু বেশি হলো আমরা কিছু করতে পারে না গত সপ্তাহ তোমার গাড়ি ভাঙছিনি আপনার তো দোকানে বয়ে বয়ে কইবেন সোহালে তাইরই বেশি চিল্লাচিল্লি করে আর এলাকা ভাঙ্গে বাংলে কি তেহারার ডরে মাঠ ছেড়ে দিছি না এই পর্যন্ত 24 বার গাড়ি ভাঙছে ওর আমার ভাঙছে সামনের হেডলাইটটি ভাঙছে আমি পরে পুরান ডিভাংসে নতুন লাগাইছি আলো আমরা দিছে কথা কোন ঠিক না বেটি পুরান ডিভাংসে নতুন লাগাইছি তবে প্রসঙ্গ হইল এটা বাজান আমি যেগুলা কথা কইতেছি না আপনার অন্তর যদি ওলি আল্লাহর প্রেম থাকে নবীর প্রেম থাকে আমার মতন আপনারাও আনন্দিত থাকবেন কারণ আমরা জানি নবী যদি আমাদের সাথে থাকে পৃথিবীর কেউ আমরা লাগবে না কেউ লাগবে না এই যে আমরা নবী নবী করি ওলি আল্লাহরা কি ওলি হইছে এমনি হইছে না নবী নবী করছে ওই যে আমি কয়েকদিন আগে ওই যে কাতার যে গেছিলাম না বিমানে বইয়ে একটা গজল লিখছিলাম নবী নবী বলো নবী নবী বলো নবী 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 বলো তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খুলো এরা দরজা বুঝেনি এরা মনে করবে কাঠের দরজা তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খুলো নবী নবী বলো নবী নবী বলো নবী নবী বলো যেই নবীজি রওজা পাকে উম্মত বলে কাঁদে ভালোবেসো সেই নবীকে শাফাতের তরে যেই নবীজি রওজা পাকে উম্মত বলে কাঁদে ভালোবেসো সেই নবীকে শাফাতের তরে নবী মানা আল্লাহ মানা সুবহানাল্লাহ করে রে নবী মানায় আল্লাহ মানা কোরআন হাদিসে খোলো নবী নবী বলো নবী নবী বলো নবী নবী বলো তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খোলো তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খোলো নবী নবী বলো নবী নবী বলো নবী নবী বলো একটা জওয়ানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ এই সাধুপাল মুসলমান হয়ে গেছে এবার রাজার মাথা নষ্ট হয়ে গেছে আপনারা জবান খুলে বলেন আল্লাহর ওলিরা কি মাইরা মুরায়া মুসলমান বানাইছে তোমরা যতই জ্বলো না কেন আল্লাহর ওলিদের জবানের ভিতরে ভালোবাসা আছে না নাই আল্লাহর ওলিদের চোখের ভিতরে বেলায়েতের নূর আছে না নাই ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ আল্লাহর ওলিদের চোখের ভিতরে রহমতের নূর দান করেছেন কে ও
বন্ধুরি তোমার আমার চোখ শুধুমাত্র বুকের চামড়া দেখে, তোমার আমার চোখ শুধুমাত্র কপালের চামড়া দেখে, কিন্তু আল্লাহর ওলিরা কলব দেখা ওই কলবের ভিতর রহমতের নূর দিতে পারে কি পারে না? যুবক ভাইয়ের আমার, আমি এই কথাটাই বুঝাইতে চেয়েছি, আল্লাহর ওলিরা রওজা মুবারকে জিন্দা। এই জন্য আল্লাহর ওলিদের সঙ্গে সম্মান রাখতে হবে। কেন রাখবেন? কারণ আল্লাহর ওলিরা যদি আপনার দিকে মায়ার নজরে তাকায়, আপনি বান্দা আর বান্দা থাকবেন না, আপনি আমার আল্লাহর বন্ধু হয়ে যাবেন। বন্ধুরি ও পৃথিবীর মানুষ, যদি আমরা আল্লাহর বন্ধু হতে না পারি, অন্তত পক্ষে সোহবতে থাকলেও দাম আছে না নাই? সোহবতে থাকলে অন্তত আপনি বেঈমান হবেন না। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই আল্লাহর ওলিদের দেখানো পথ অনুসরণ করা লাগবে। এই জন্য যুবক আমার, ও পৃথিবীর যুবক ভাইয়েরা, আপনাদেরকে আমি পায়ে ধরে কিছু কথা বলে, আপনাদের পা গুলো আমার সামনে বিছাইয়া দেন। আপনার পায়ের মধ্যে আমার জিহ্বা দিয়া ময়লাগুলা পরিষ্কার করে দিতে আমি প্রস্তুত আছি। যুবক, আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না। সিএনজিওয়ালা আল্লাহর ওলি হতে পারবে, রিক্সাওয়ালা আল্লাহর ওলি হতে পারবে, মুদিমালের দোকানদার আল্লাহর ওলি হতে পারবে, মাটিতে কোদাল দিয়া মাটি কাটে বেড়া আল্লাহর ওলি হইতে পারবে। এলেম তো অনেক প্রকার আছে, জিহাদি হুজুর অনেক এলেমের তাবিল করতে পারেন। জাহের বাতের শরীয়ত তরিকত হাকিকত মারফত তাসাব্বুর তাসদিক ইলমুল বয়ান ইলমুল বাদান এবং ইলমুল লদুনী। আরে বাবা, ইলমে লদুনীটা স্বয়ং সোহবতের দ্বারা অর্জিত হয়। এটা আল্লাহর পক্ষ থেকে এলেম চলে আসে। এলেমটা যখন চলে আসে তখন সে বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। যেটা মাদ্রাসায় পড়া লাগে না, যেটা স্কুলে পড়া লাগে না। হ্যাঁ বন্ধু, এই পানিশ্বরী মাহফিলে অনেক মানুষ বসে আছে, মহিলারা মনে হয়, মহিলারা তো আছে না, মহিলারা হয়তো পিছনে আছে। এদের মধ্যে যাইয়া খবর নিয়ে দেখো, কেউ মা ভদ্র, কেউ রাবিয়া বসে দরজা নসিব করে বসে রয়েছে। এই জায়গার মধ্যে খবর নিয়ে দেখো, কেউ আল্লাহর ওলির মর্যাদা নিয়ে বসে রয়েছে, যার হাতের দোয়ার কারণে আজকের মজলিসের দোয়াটা কবুল হতে পারে। কথা বলেন ঠিক কিনা? যুবক আমার, দেখবা ম্যাক্সিমাম পোলাপান, দেখবা যেমন তেমনই হোক না কেন, একজনের দুয়ার দ্বারা আল্লাহর ওলি হয়ে যায়। সেটা হলো মা দুঃখিনীর দুয়ার দ্বারা আল্লাহর ওলি হয়ে যায়। মার দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এখন আমাকে প্রশ্ন করো তাহিরি হুজুর, আপনার চাইতে সুরের মানুষ অভাব নাই? আসলেই তো অভাব নাই। আজকেও আমি হেলিকপ্টারে গেলাম দিরাই সুনামগঞ্জ, হাজার হাজার লক্ষ মানুষ নিয়ে ওয়াজ করে এলাম। আবার বাড়িতে আসার সময় আম্মারে ফোন দিলাম, দিয়া বললাম গো হেলিকপ্টার টাইতাছে, একটু উঠানের সাইড দিয়ে দাঁড়ান না। আমার বাড়ি ঘরে সবাই নিয়ে দাঁড়াইছে, হেলিকপ্টারটা বাড়ির মধ্যে ঘুরাইলাম। আমার আম্মা আমার এইভাবে হাত নাড়ায় টাটা দিল, এইভাবে বলছে ফি আমানিল্লাহ, এইভাবে আসে দেখেন আমার দোয়া দিয়া দিছে। আর আমিও তো ফুলা কম না, আমার ফুলাপান ছেলে মেয়ে সব আইনা দাঁড় করাইয়া আমি উপর দিকে হাত নাড়া দিলাম। একদিন আমি হয়তো বা চিরদিনের জন্য গুড বাই দিয়ে চলে যাব, আর আমি একদিন হয়তো উড়াল দিয়ে চিরদিনের জন্য চলে যাব, আর না হয় মা আমার সাইরা চিরদিনের জন্য চলে যাবে, আর আমার জন্য নিঃস্বার্থে কেউ দোয়া করবে না। এই জন্য আমি সেই দিন রিক্সায় বসে গজলটা লিখছি, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। দেখেন না কি কি অবস্থা, দেখেন না মানুষগুলোর চেহারা মলিন হয়ে গেছে। এই প্রত্যেকটা পোলাপান তার মা বাপরে ভালোবাসে, প্রত্যেকটা মুরব্বী তার বাপের জমিনটা ফলাই এখন ফসল খাইতেছে, এই জন্য চেহারা মলিন হয়ে গেছে রাত্র 4টার দিকে। বলেন না, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই
গেল। মার পেটের ভিতরে ব্যথা লাগছে 10 মাসের কালে। পাশের বাড়ির মহিলা ডাইকা আনছে সময় কাটাইবার লাইগা। পাশের বাড়ির মহিলা কয় আমরা আনছো সময় কাটাইবার লাইগা, তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? মা সেদিন বলছে তোদেরকে নিয়ে আমি গল্প করতেছি, অনেক চাইছিলাম চোখের পানি ফালাইয়া শর্মে কাঁদতাম না, কিন্তু আমার জাদুমণি হঠাৎ কইরা আমার পেটের ভিতরে এমন লাথি মারছে আমি আর ব্যথাটা সহ্য করতে পারি নাই। হে আমার যুবক, হে বাইরারি, ও যুবক ভাইয়েরা, এই জন্য বাবা আমি এবং লম্বা লম্বা টান দেই না সময়ের কারণে, সময়টা নষ্ট হবে দেখে আমি ঘন ঘন কথা বলতেছি রে বাবা। এবার ইন টাইমে মা ডাক দিয়ে গয় আমার জাদুমণি আমার পেটের ভিতরে এমন জোরে একটা লাথি মারছে আমি ব্যথাটা সহ্য করতে পারি নাই, এই জন্য আমি ব্যথার কারণে চোখ দিয়া পানি চলে আসছে। আরেকটা মহিলা ডাক দিয়া কয় তোমার ছেলে লাথি খাইয়া চোখের পানি ফালাইয়া কান্দো, কিন্তু তোমার মুখের ভিতরে কেন মুচকি হাসি দেখা যায়? সেই দিন মা প্রতিবেশীরে উত্তর দিয়েছে আমার ছেলের লাথি খাইয়া আমি চোখের পানি ফালাইয়া কাঁদছি, কিন্তু আমার জাদুমণি যে পেটের ভিতরে জিন্দা আছে, এই জিন্দা থাকার কারণে আমি মুচকি মুচকি হাসতেছি। চিৎকার মারা কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন গো, ওরে গোরের পরিবারের কান্দন কইয়ে কি দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী। কত নামা রাত পোহালো বিজল গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মায় তাকে বিজাতে। আরে তাহিরি ডাইকা বলি জান্নাত মায়ের পায়ের তোলে ওরে এই তাহিরি ডাইকা বলি জান্নাত মায়ের পায়ের তোলে গো। ওরে দেখ বুখারী হাদিস স্কুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটা জবান বন্ধ রাখবেন না, ওই মা বাবার জন্য দোয়ার দরকার আছে না না? আমার ভাই গজল গাইছে, খুব ভালো লাগছে। বাবা গো বাবা, বাবা গো বাবা, আমি ইচ্ছা করলে আজকে একটা সুন্দর বিষয় নিতে পারতাম, আমি জানি যে বিষয়টা আমি শেষ করতে পারতাম না, এই জন্য বিষয় নিয়ে না কিছু কাজ আছে টুকিটাকি, হয়তো একটু জিকির আজকারও করতে হইতে পারে, হয়তো বা আমার এই মাজারটার জন্য বাজার ছাদের কাজ বা বিল্ডিংয়ের কাজ হইতে পারে নাকি বাবা, খানকার কাজ, এই খানকার কাজের জন্য আমার কিছু কাজ আছে, এই জন্য আমি কোনো বিষয় না নিয়ে অলি আল্লাহর উপরে একটু জোর দিয়ে কথা বললাম, মা বাবার খেদমতের উপরে কিছু কথা বললাম, একটা সোহবতের ওয়াজ আর একটা খেদমতের ওয়াজ শুরু করছি ইবাদত দিয়া, কথা কোন ঠিক না বেঠিক? মাহফিলে তার সব কথা বলা যায় না রে বাবা, এছাড়া উলামায়ে কেরাম বেশি কে কোন সাইড নিয়ে আলোচনা করছেন সেটাও তো আমি জানি না, এই জন্য আমি আমার থিওরি থেকে যেটা মেমোরিতে আসছে যে এই কথাগুলো রয়ে গেছে, এই কথাগুলো থাকতে পারে, আমি সেই কথাগুলো অ্যাড করে আপনাদেরকে একটু পরিপূর্ণ করলাম। আপনারা কি কষ্ট পেয়েছেন মাজান? দুঃখ পেয়েছেন? আপনাদেরকে অনুরোধ করে বলবো, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চান, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করুন। আরে এমন একটা সময় আসবে টাকার অভাব হবে না, বড় মাছের মাথাটা খাইতে গেলে বাপের কথা মনে বাহারে, কি লেগে যাকে খাওয়াইলাম না, বাপটা যে চলে গেছে, কি লেগে যে দিলাম না রে, কি লেগে বাপের কাছে এত কথা গোপন রাখলাম।